বাজার করাটা আমার কাছে এখন অনেক বড় একটা ঝামেলার কাজ হয়ে দাঁড়িয়েছে। ঝামেলাটা কেন? কারণ বোলপুরে তো অর্ধেক রোড সাইড দোকান ভেঙে দেওয়া হয়েছে। সবজি বিক্রেতারা যারা ছিলেন কোথায় বসছেন বা আদৌ কি বসছেন কি না সেটা একটা বড় কোয়েশ্চেন। আর আমাদের কাছে যে মান্ডি ওখানে প্রশান্ত আছে, ওই মাছটা ঠিকঠাক রেটে দেয়, বাকিরাও হয়তো দেয়, কিন্তু সবজি ঠিকঠাক রেটে পাওয়া যাচ্ছে না। আর বাজারে তো এখন প্রচণ্ড জিনিসের দাম। তো আমি ঠিক করলাম সকালবেলায় তাহলে পৌঁছে যাই হাটতলাতে। হাটতলাতে ভ্যারাইটি অনেক থাকে, প্লাস হচ্ছে গিয়ে সবজির দামটা, মাছের দামটা একটুখানি কম আমার মনে হয়। তো এখানে গেছিলাম সবজি কিনতে, ভিতরে সবজি মার্কেটটা একটুখানি ঢুকতে হয় আর কি। আর সামনের দিকে হচ্ছে গিয়ে মাছের মার্কেটটা, মাছটা নিলাম, একটা রুই মাছ নিয়েছিলাম। আর তারপরে গেছিলাম সবজি কিনতে। এখানে দেখুন দু ধরনের আলু কিন্তু আছে, একটা হচ্ছে গিয়ে চন্দ্রমুখী আলু আর একটা হচ্ছে গিয়ে নর্মাল আলু। আমি বললাম দুটো মিক্স করে দাও, তো অর্ধেক এটা অর্ধেক এটা করে নিলাম। বেরিয়ে যাচ্ছিলাম, প্রকৃতির হঠাৎ চোখে পড়ে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো খুব সস্তায় পাওয়া যাচ্ছিল। তাইও বললো দাঁড়াও এখান থেকে কেউ চিংড়ি মাছ নিয়ে নিই। আমি চেষ্টা করি সপ্তাহে একদিন মাছ মাংস বা সবজি একবারে কিনে রেখে নিতে। তো গেছিলাম তারপর চিকেন নিতে, চিকেনের দামটাও কম ছিল, 190 টাকা করে, তাই চিকেনটাও নিয়ে নিলাম। চারটে? যাও ঢুকে যাও, যাও ঢুকে যাও, যাও ঢুকো, ঢুকে যাও, যাও যাও, যাও নাও, আসো, নাও নাও। মাও, ও তোমার মাও? হ্যাঁ, তোমার আচ্ছা না? বাহ, খুব ভালো, ভেরি গুড, টাটা। আজকে লাঞ্চের মেনু হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ আর চিকেন, দুটো দিয়েই খেয়ে নিলাম। আর ভাতটা একটুখানি আজকে নরম হয়ে গেছিলো, খেয়ে দিয়ে একটুখানি শুলাম, তারপরে গেছিলাম হিরো শোরুম। জল মারবে একটুখানি গাড়িটা, আমার জল মেরে দাও না, শ্যাম্পু করতে হবে না, জল মেরে দেবে, আর কিচ্ছু না। এখন বৃষ্টির দিন, তাই আমি বাইকটা ফোম ওয়াশ করালাম না, জানি যে আবার করাবো, আবার নোংরা হবে, বারবার গাড়ি ধোয়াও ভালো না, তাই একটুখানি জাস্ট জলটা মারিয়ে নিলাম। আমার O2 সেন্সারটা খারাপ হয়ে গেছিলো, তো ওটা আন্ডার ওয়ারেন্টি চেঞ্জ হবে, তাই নতুন পার্টসটা চলে এসছে। আর পার্টসটা লাগাবে হচ্ছে কি চয়ন। আমি বললাম তুমি লাগিয়ে চেক করো, তারপরে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আরপিএমটা ফ্লাকচুয়েট করছে কি করছে না। এই দিকে এই জিনিসগুলো হিরোর খুব ভালো, যে কোনো পার্টসে যদি কিছু প্রবলেম হয় আন্ডার ওয়ারেন্টি, যদি আপনারা সার্ভিস ঠিকঠাক করান শোরুমে, তাহলেই কিন্তু পুরো পার্টসগুলো চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড ইটস এ ভেরি গুড থিং। আমি বলবো এই জিনিসটা যেন হিরো সবসময় চালু রাখে, এটাই কিন্তু হিরোকে অন্য কোম্পানি থেকে একটুখানি হলেও আলাদা করে। তারপরে সন্ধেবেলায় বাড়িতে ফিরে খেলাম হচ্ছে কি 1 কাপ চা বিস্কুট দিয়ে। The next morning. পরের দিন সকালবেলায় উঠে, মানে এটা কিন্তু হচ্ছে গিয়ে মানডে, যেই ভিডিওগুলো দেখলেন ওটা হচ্ছে গিয়ে সানডের ভিডিও। তো মানডে আমি গেছিলাম হচ্ছে গিয়ে প্রান্তিক স্টেশন প্রগতিকে ছাড়তে, ও গেছিলো কলকাতাতে, কিছু কাজ ছিল, দেখুন ওর চোখই খুলছে না, ঘুমে এমন অবস্থা। আর প্রান্তিক স্টেশনটা এত সুন্দর লাগছে, ডট 6টা কিন্তু বাজে, ট্রেনের আসার কথা হচ্ছে গিয়ে 6:17 প্রান্তিকে, কিন্তু না, আমাদের ইন্ডিয়ার যা অবস্থা, আমাদের রেলওয়েজের যা অবস্থা, ট্রেন কিন্তু অলওয়েজ লেট। 2000 years later. লাঞ্চে বাড়িতে এসেছিলাম, মানে অফিস করে আর কি। তো আজকে লাঞ্চে আছে হচ্ছে গিয়ে ওই যে আগের দিনে চিকেন ছিল আর ভাত ছিল একটুখানি, সেটাই খেয়ে নিলাম। বেরোবো, দেখছি আকাশে প্রচণ্ড মেঘ, আমি তো ভাবলাম বিশাল ঝড় বৃষ্টি আসছে, তাড়াতাড়ি করে রেনকোট নিয়ে এলাম, কিন্তু কিছুই হলো না। অফিস থেকে ফেরার পথে আমার খিদে পেয়েছিল, তাই দাঁড়িয়েছিলাম হচ্ছে কি দাদা ভাই মোমো স্টলের কাছে। ওখান থেকে আজকে আমি ভাবলাম 1 প্লেট মোমো তাহলে নিয়ে যাই। স্টিম মোমোটাই আমি বেশি প্রেফার করি, কারণ আমার ফ্রাইড মোমোটা সেরকম ভাল লাগে না। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্টিম মোমোটা একটা বাটিতে নিয়ে, এটা বাটিও কিন্তু নয়, এটা হাঁড়ির ঢাকনা, এটার মধ্যে রেখেই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। জাস্ট বাড়িতে এলাম, খিদে পেয়েছিল, তার সময় মোমো নিয়ে এসেছিলাম, মোমো খেলাম। আর একটুখানি পরে বেরোবো, যাবো হচ্ছে কি প্রান্তিক স্টেশন প্রগতিকে আনতে, ও কলকাতায় গেছিলো, একটুখানি কাজ ছিল ওর। তো এখন ফিরছে, আমি বললাম বোলপুরে নেমো না, আজকে উল্টো রথ, অবস্থা খারাপ হয়ে যাবে তোমাকে আনতে গিয়ে। তো বললো ঠিক আছে, তাহলে আমি বললাম যে প্রান্তিকে নেমে যাও, আমি চলে আসবো, কোনো চাপ নেই। এখন বাজে হচ্ছে কি 7:40, 8টার সময় দেখাচ্ছে ট্রেন ঢুকবে, তো আমি তাড়াতাড়ি করে এবার বেরোই তাহলে ফর প্রান্তিক। হুট করে আমার খেয়াল পড়লো যে আজকে উল্টো রথ, তাই বোলপুরে প্রচণ্ড ভিড় হবে, তাই আমি প্রগতিকে ফোন করে বললাম যে না তুমি প্রান্তিকেই নামো। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, ভাবলাম হ্যাঁ ট্রেন টাইমে আছে, তাড়াতাড়ি করে পৌঁছে যাই, তাহলে অসুবিধা হবে না।
গিয়ে দেখছি ট্রেন কিন্তু লেট হওয়া শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে প্রান্তিকের আরেকটা এন্ট্রেন্স। আমি এখান দিয়ে উঠছিলাম, দেখলাম নীল রঙের একটা লাইট জ্বলছে, এন্ট্রেন্সটা খুব সুন্দর লাগছিল। আর অনেকেই কিন্তু প্রান্তিক স্টেশনে আসে সন্ধ্যের বেলায় হাওয়া খেতে, কারণ এখানে প্রচণ্ড হাওয়া চলে। আগে আমিও আসতাম, তখন প্রান্তিক স্টেশন কিছু ছিলই না, জাস্ট একটা রাস্তার মতন ছিল আর দুদিকে রেল লাইন ছিল। চোখে পড়লো বন্দে ভারত, আমার প্রথম এত কাছ থেকে দেখা বন্দে ভারত, পুরো ঝড়ের গতিতে বেরিয়ে গেল, ট্রেনটা দারুণ লাগলো দেখে। বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারের টাইম প্রান্তিকে হচ্ছে গিয়ে 8টারও আগে হয়তো। ট্রেনটা এখন এইমাত্র ভেদিয়া ঢুকলো। আমরা কি করছি, আমরা কাকে ভোট দিচ্ছি, আমরা কি জন্য ভোট দিচ্ছি, যেখানে সাধারণ মানুষের চিন্তাই করা হয় না। ট্রেনের ভিতরে বাথরুম পরিষ্কার করা হয় না, ট্রেন নোংরা, কোনো কিছু টাইমে চলে না, যাওয়ার সময়ও লেট, আসার সময়ও লেট। কি হচ্ছে এটা? কেউ প্রতিবাদ আমরা করেও হয়তো কোনো লাভ হচ্ছে না, আমরা প্রতিবাদ করলেও কিছু হচ্ছে না লাভ। জানি না এটা কোথায় গিয়ে থামবে, কিন্তু বড়সড় একটা চেঞ্জ দরকার। এরম করে কোনো লাভ নেই, এরম করে আমাদের ভোটগুলো নষ্ট হচ্ছে, আর কিচ্ছু না। অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি, কারণ আমার ফেভারিট রোড সাইড বিরিয়ানির দোকানটা ভেঙে গেছে, মানে ভেঙে দেওয়া হয়েছে। তো এবার কোথায় খাবো, দেখলাম যেখান থেকে আমি বিরিয়ানি নিতাম ওদেরই আরেকটা আউটলেট আছে কলকাতা আর্সেনালের, এসি একটা শপ। তো ওখানেই আমি আর প্রগতি চলে গেছিলাম, ওখান থেকেই বিরিয়ানি নিলাম। দাদাও ছিল, যে আগের দোকানের মালিক আর কি, সেখানেও আছে। কোনো চাপ নেই, এর জন্য টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, আমি বুঝতে পেরে গেলাম। কোয়ান্টিটি, কোয়ালিটি সব কিছু কিন্তু টপ নচ। বাড়ি ফেরার পথে ইচ্ছে করলো আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। তো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম পাশের দোকান থেকে। কোল্ড ড্রিঙ্কসটা হচ্ছে আমার খুব পছন্দের একটা কোল্ড ড্রিঙ্কস, সেটা হচ্ছে কি লিমকা। তো তাড়াতাড়ি করে লিমকাটা নিয়ে এবার খাওয়া দাওয়ার পালা। বাড়িতে এসে বসে পড়েছি বিরিয়ানি নিয়ে। ও হো, এতদিন পরে আবার সেই বিরিয়ানিটা খাচ্ছি, আমার ফেভারিট দোকানের ফেভারিট বিরিয়ানি। এটা হচ্ছে কি স্পেশাল বিরিয়ানি। The next morning. সবাইকে গুড মর্নিং। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, কারণ আমি সেরকম কিছু শ্যুট করিনি। কালকে একটুখানি শ্যুট করেছিলাম, আগের দিন ভিডিও কিছু করা ছিল, ওই দুটো কম্পাইল করে একটা ব্লগ বানানো আপনাদের জন্য। তো আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমার বোলপুর টকিজের একজন ফ্যামিলি মেম্বার বাংলাদেশ থেকে এখানে এসছে শান্তিনিকেতনে। তো আমি দেখি ফোন করে ওনাকে, আমাকে কালকে উনি ফোন করেছিলেন, কথাবার্তা হলো, বেশ ভালো লাগলো। তো আমি সকালে একবার ফোন করে দেখবো, যদি পসিবল হয় অফিস যাওয়ার আগে একবার দেখা করে যাব। বলতে পারছি না সেটা দেখাটা হবে কি হবে না। আর আজকের ব্লগটা আমি শেষ করলাম এখানেই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুর টকি বেশি করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্টে জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, চলুন টাটা, বাই বাই।